10 জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 3 কেন্দ্রেও উপনির্বাচনের প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের। রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের প্রার্থী মুকুটমণি অধিকারী এবং বাগদা কেন্দ্রে প্রার্থী রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। লোকসভায় হেরে যাওয়া 2 প্রার্থীর উপরই ফের বাজি। রাজ্যে ফের ভোটের দামামা। 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শুক্রবার থেকে এই নির্বাচনী আচরণবিধি জারি। তার আগেই প্রার্থী ঘোষণা তৃণমূলের। মানিকতলা কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছে তৃণমূল। রায়গঞ্জের প্রার্থী ওই বিধানসভা কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী এবং বাগদা কেন্দ্রে শাসক দলের প্রার্থী রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। প্রার্থী বাছতে গিয়ে লোকসভা ভোটে হেরে যাওয়া 2 মুখে ভরসা রাখল দল। কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারী 2021 সালে দুজনেই বিজেপির টিকিটে বিধায়ক হন। পরে বিধায়ক পদ ছেড়ে তৃণমূলে যোগ দেন। চলতি উপনির্বাচনে ওই 2 মুখেই ভরসা রাখল তৃণমূল। আমি অত্যন্ত আশাবাদী যে সমস্ত কর্মী সমর্থকরা এবং নিচু স্তরের নেতৃত্বরা আমরা একসাথে এই লড়াইয়ে নামবো এবং জয় ছিনিয়ে আনবো। লোকসভা নির্বাচন আলাদা দিক দেখে হয়, বিধানসভা আলাদা হয়। নিশ্চিত এবার আমাদের রাজ্যে আমাদের সরকার রয়েছে। আজকে এখানের থেকে যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় তাহলে সে সরকার দলে সামিল হবে আর এখানে উন্নয়ন হবে। আর যদি এখানে বিজেপি যদি জেতে তাহলে তো তারা সরকারে সামিল হতে পারবে না, তারা বিরোধী দলে হবে। এবার নিশ্চিত এই কথাটা রায়গঞ্জবাসী মনে করবেন। আজকে রায়গঞ্জবাসীর স্বার্থে আমি বলছি, আজকে যেটা আমি বলেছিলাম রায়গঞ্জ বারসই ব্রিজের কথা, সেটাও আমাদের স্যাংশন হয়ে আছে। শুধু বিহার থেকে একটা এনওসি যদি আসে তাহলে সেই ব্রিজটাও হবে। আর সেই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে রায়গঞ্জবাসীর অর্থনৈতিক দিক থেকে অনেকটা লাভবান হবে। ঠাকুরবাড়ি থেকে মমতা বালা ঠাকুরকে বের করে দেওয়ার প্রতিবাদে টানা অনশনে বসে শিরোনামে উঠে আসেন মধুপর্ণা ঠাকুর। মধুপর্ণা সম্পর্কে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে, একই সঙ্গে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের জ্যাঠতুতো বোন। সিএম যে মাননীয় সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার সুযোগ দিয়েছে যে মতুয়াদের পুরো বাগদা যত লোক আছে লোকদের জন্য আমরা উন্নয়ন করতে পারি, সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবার সিটটা যদি আমরা জিতে আসি তাহলে মতুয়াদের জন্য পুরো বাগদা যত লোকতন্ত্রদের জন্য আমরা সবকিছু করতে পারবো, সেটা আমাদের চেষ্টাই আছে। কখন জানতে পারলেন? আজকেই নাম অ্যানাউন্স হয়েছে, তারপরেই মার কাছে ফোন আসছে যে নাকি আমার নাম অ্যানাউন্স করেছে, এটা আর কি পেজে যখন দিয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন বিশ্বজিৎ দাস, কিন্তু তিনিও পরাজিত হন। বাকি 2 কেন্দ্রের মতো কেন বিশ্বজিতের ওপর ভরসা রাখল না রাজ্য শাসক দল? 10 জুলাই 4 কেন্দ্রে নির্বাচন, ভোট গণনা 13 জুলাই। কলকাতা টিভি।